আসসালামু আলাইকুম। আজকে খুব সকালে উঠে আমরা গিয়েছিলাম উলোর হাটে। অর্থাৎ আমাদের এখানে শুক্রবার এবং সোমবার উলোর হাট বসে, আপনারা জানেন বা এর আগেও আমরা ভিডিওতে বলেছি। তো আমরা নাস্তা করে আমরা উলোর হাটে গিয়েছিলাম উলো কিনতে। তো আজকে যেহেতু বাজারে একটু কম থাকায় আমরা অল্প কিছু উলো কিনতে পেরেছি, তবে প্রত্যাশা অনুযায়ী যতটুকু কেনার কথা ছিল ততটুকু আমরা কিনতে পারিনি। তবে যা কিনেছি তাতেই আলহামদুলিল্লাহ, এতেই সন্তুষ্ট এবং আগামী হাটে আমরা কিনবো আশা করছি। তো আমরা সকাল সকালে উলোর হাটে গিয়ে উলো কিনে বেঁধে টেঁধে আমরা চলে আসছি আমাদের পুকুরে। অর্থাৎ আজকে আমরা পুকুরে খুব একটা কাজ করিনি, তারপরেও পুকুরে এই পুকুর ওই পুকুর দুই পুকুরই দেখাশোনা লাগে, কেননা অনেক সময় দেখা যাচ্ছে মাছের প্রবলেম হতে পারে বা গ্যাস ট্যাস সব কিছু দেখা লাগে। সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম এবং শেষ করে আমরা চলে গিয়েছিলাম বাজারে। অর্থাৎ উলোর হাট শেষ করে আমরা চলে গেছিলাম বাজারে। বাজারে মাছের হাটে গিয়েছিলাম, মাছ কেনা শেষ করে আমরা চলে গেছিলাম ঘুঘু ধরতে। অর্থাৎ আজকে আমরা ঘুঘু পাইনি, তবে ঘুঘু দেখে আসছি, আগামীতে আশা করছি আমরা ঘুঘু ধরতে পারবো। তো ঘুঘু ধরা শেষ করে বা ফাঁদ পেতে যেহেতু আমরা ঘুঘু পাইনি, তো আমরা চলে গিয়েছিলাম পুকুরে। আজকে অনেক দিন পরে আমরা বড়শি নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। তো আজকে প্রত্যাশা অনুযায়ী মাছ পেয়েছি। মানে এর আগে আমরা খুব একটা মাছ পেয়েছিলাম না, তবে আজকে দু একটা মাছ পেয়েছি। তো তারপরে আমরা ছেড়ে দিয়ে এসেছি, কেন মাছগুলো এখনও অতটা বড় হয়নি, এই কারণে আমরা ছোটো থেকে মাছগুলো ছেড়ে দিয়ে এসেছি। তো মাছ ধরা শেষ করলাম। আর ওইখানে যেহেতু আমাদের পুকুরের পাশে কিছু পেঁপে গাছ আছে, পেঁপে গাছ থেকে আমরা পেঁপে পেড়ে আমরা নিজেরাও একটু পেঁপে খেয়েছি। এবং পুকুরে কিছুক্ষণ মাছ ধরা শেষ করে, তো আমাদের মাছ ধরা শেষ করে আমাদের আজকে যেহেতু ভুট্টা ছিল, আপনারা জানেন যে আমরা কিছু ভুট্টা স্টক করে রেখেছিলাম। তো ভুট্টাগুলো আমাদের বিক্রি করার কথা ছিল, অর্থাৎ যার সাথে কথা ছিল তিনি আসতে একটু লেট করছিল, এই সুযোগেই আমরা মাছ ধরছিলাম। আর মাছ ধরতে ধরতে বিপত্তি বেঁধে যায় আমাদের, যে আমরা বড়শি দিয়ে মাছ ধরছিলাম, অর্থাৎ যে হুইল দিয়ে মাছ ধরছিলাম, সেই হুইলটাই টেনে মাছ পুকুরের মধ্যে ফেলে দেয় এবং এই জন্য আমাদের এক ছোটো ভাই পুকুরের মধ্যে নেমে সেই হুইলটা উঠাই নিয়ে আসে। তো যেহেতু পুকুরে পানিটা নড়ে গেল এবং এই জন্য মাছ ধরা হলো না, তৎক্ষণিক এর মধ্যে আবার যে আমাদের থেকে ভুট্টা নিবে, অর্থাৎ আমরা যার কাছে ভুট্টাটা বিক্রি করব, সে চলে আসে এবং আমাদের ফোন দেয়। তো আমরা ফোনটা পেয়ে আমরা সরাসরি চলে যাই সেখানে, অর্থাৎ ভুট্টা মেপে দিয়ে আসি। যদিও আমাদের সম্পূর্ণ ভুট্টাটা বিক্রি হয়নি এবং ভুট্টার বাজারও কম, এই কারণে আমরা ভুট্টা বিক্রি করতে বেগ পেতে হচ্ছে এবং যতটুকু আমরা আশা করেছিলাম ততটুকু বিক্রি করতে পারছি না। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করতে পেরেছি। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।